মদিনার এক সকাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে বসে আছেন। হঠাৎ তিনি বললেন, এখন তোমাদের সামনে এমন একজন লোক আসবে যে জান্নাতি। সাহাবীরা অবাক, কে সেই সৌভাগ্যবান মানুষ? কিছুক্ষণ পর একজন সাধারণ মানুষ এসে হাজির। না তার কোনো বিশেষ ইবাদতের চিহ্ন, না কোনো আলাদা বৈশিষ্ট্য। পরের দিন একই ঘটনা, তৃতীয় দিনও তাই। একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু কৌতূহলী হয়ে গেলেন। তিনি ঠিক করলেন এই লোকের রহস্য জানতে হবে। তিনি সেই লোকের কাছে গিয়ে বললেন, আমি কয়েকদিন আপনার সাথে থাকতে চাই। লোকটি রাজি হলেন। 3 দিন 3 রাত তিনি লক্ষ্য করলেন, লোকটি অতিরিক্ত নামাজ পড়ে না, রাতভর ইবাদত করে না, কোনো বিশেষ আমলও নেই। তাহলে রহস্য কোথায়? শেষে সাহাবী জিজ্ঞাসা করলেন, আপনার এমন কি আমল যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতি বলেছেন? লোকটি কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমি প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে আমার অন্তরে কারোর প্রতি কোনো হিংসা, রাগ বা বিদ্বেষ রাখি না, সবাইকে ক্ষমা করে দেই। এ কথা শুনে আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর চোখে পানি চলে আসলো। তিনি বললেন, এটাই সেই আমল যা আমরা করতে পারি না। এই ঘটনাটি সহিহ সূত্রে বর্ণিত মুসনাদ আহমদ। জান্নাত শুধু বড় বড় ইবাদতে না, বরং পরিষ্কার হৃদয়ে, কাউকে ঘৃণা না করে, মানুষকে ক্ষমা করার মধ্যেই লুকিয়ে আছে।